তো এরপর আসো হচ্ছে গিয়ে নিম গাছ গল্পটা হচ্ছে কিভাবে শেষ করবা, ঠিক আগের মতোই। আমাদের নিম গাছের মধ্যে হচ্ছে গিয়ে এই গল্পের মধ্যে হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে যে এই গল্পের মূল ভাবটা কি। তারপর হচ্ছে এই গল্প থেকে কিছু উইক পয়েন্ট, এমন কিছু পয়েন্ট আমাদের আয়ত্ত করতে হবে যেগুলো হচ্ছে কি আমাদের পরীক্ষা আসবে। এবং এই উইক পয়েন্ট বা এই পয়েন্টগুলো যদি হচ্ছে আমি আয়ত্ত করি, সেক্ষেত্রে আমার এই গল্পটা ফুলফিল আয়ত্তের মধ্যে চলে আসবে। স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকোলটারে। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাদের এই গল্পের মূল ভাবটা আমি তোমাদেরকে দেখাবো, তার আগে আমি আমার ভাষায় হচ্ছে গিয়ে এই গল্পের মূল ভাবটা হচ্ছে গিয়ে একটু বলি। নিম গাছ গল্পে লেখক কি বোঝাতে চাইছেন, একটা কথায় বা এক কথায় যদি বলি, আমাদের নিম গাছ যে আছে, নিম গাছের হচ্ছে গিয়া পাতাগুলো হচ্ছে গিয়ে তিতা বা তিতো বা তেতো যাই বলো না কেন, পাতাগুলো হচ্ছে গিয়া তিতা, বাট এর কার্যকারিতা কিন্তু অনেক ভালো। ঠিক আছে, কার্যকারিতা হচ্ছে গিয়া মিষ্টি। এই যে নিম গাছের যে বিষয়টা বা নিম গাছের যে গুণাবলীটা, ও হচ্ছে গিয়া এমনি পাতা তিতা, বাট হচ্ছে গিয়া ইয়াগুলো হচ্ছে গিয়া ও উপকারিতা অনেক বেশি। এর সাথে লেখক কম্পেয়ার করছে আমাদের সমাজে যে বড় বউরা থাকে না, বড় বউ যে হচ্ছে গিয়া সংসারকে সম্পূর্ণরূপে আগলে রাখে, সকল কাজ করে, কোন জায়গায় কি হয়, ওনাদের সাথে হচ্ছে গিয়ে ইয়া করছে যে ওনাদের কথাবার্তা হচ্ছে কিছুটা তিতা টাইপের হলেও ওনারা কিন্তু আমাদের জন্য খুবই উপকার। তো আমরা হচ্ছে অফিসিয়ালি মূল ভাবটায় চলে যাই, তাইলে হচ্ছে কি বুঝতে পারবো। দেখো, গল্পে নিম গাছের পাতা, বাকল, ছায়া ইত্যাদি বাহ্যিক উপকারিতা বর্ণনা দেওয়া হয়েছে। এটা হচ্ছে গিয়ে প্রথমত দিয়েছে, বাড়িতে নিম গাছ জন্মালে সকলেই খুশি হয়, সকলেই নিজেদের প্রাত্যহিক প্রয়োজনে নিম গাছকে বিভিন্নভাবে ব্যবহার করে। ওকে, কিন্তু কেউই নিম গাছের যত্ন নেয় না। এইটাই কারণ, এটা তো হচ্ছে গিয়া ইয়া না, তেমন একটা গুরুত্বপূর্ণ গাছ না। যদি ইয়ার গাছ হতো, মনে করো মালটার গাছ হতো, কমলার গাছ হতো, এইগুলা হলে হচ্ছে গিয়ে যত্ন নিত। তেমনি বাড়ির লক্ষ্মী বউ নিপুলভাবে গৃহকর্মগুলোতে সম্পাদন করে, কিন্তু কেউ যথাযথভাবে মূল্যায়ন করে না। ঠিক আছে, আলটিমেটলি যেটা বলতেছে পরিণতি, একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে নিম গাছের ওই লোককে ভালো লাগে এবং তার সঙ্গে যেতে যায়, কিন্তু মাটির গভীরে তার শিকড়, সে যেতে পারে না লক্ষ্মী বৌমা। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, এই বিষয়টা হচ্ছে গিয়ে খুবই ইন্টারেস্টিং। অর্থাৎ কবি হচ্ছে এটা বলতেছেন যে একজন লোক হচ্ছে গিয়ে একটা নিম গাছকে দেখছে, দেখার পর ওই লোকটা নিম গাছকে বলতেছে, বলতে এইগুলো তো হচ্ছে সম্ভব না, বাট উনি হচ্ছে লিখতেছেন, ওই লোকটা নিম গাছকে বলতেছে যে তুমি কি আমার সাথে যাবা। তখন হচ্ছে নিম গাছটা যেতে চায়, কিন্তু তার যে শিকড়টা হচ্ছে অনেক গভীরে চলে গেছে, যার কারণে সে হচ্ছে গিয়ে যেতে পারে না। এইটা কম্পেয়ার করছে বাড়ির লক্ষ্মী বউ যারা আছে, তারা হচ্ছে একটা সময় চলে যাওয়ার পর চাইলেও তাদের এই সংসারটা রেখে হচ্ছে অন্য কোন জায়গায় মুভ করতে পারে না। ঠিক আছে, এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো হচ্ছে আমরা একটু দেখি। দেখো, কেউ নিমের ছাল সিদ্ধ করছে, কেউ পাতা ছিলে পিষছে, এটা হচ্ছে মাথায় রাখবা। এগুলা এমসিকিউতে যে আসবে, এটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দেবো। নিমের পাতা বেগুন সহযোগে ভেজে খাবার অনেকে, অর্থাৎ নিমের পাতা, এক কথা হচ্ছে গিয়ে নিমের পাতা, তারপর হচ্ছে নিমের বাকল, এই টাইপের বিষয়গুলো হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। চর্মরোগের হচ্ছে গিয়ে মহৌষধ হচ্ছে গিয়ে নিমের পাতা, যকৃতের পক্ষে ভারী উপকারী হচ্ছে গিয়ে নিম। ওকে, নিমের কচি ডাল চিবলে ধাত ভালো থাকে, ওই যে আমরা মেসওয়াক ইউজ করি না, এইটা। কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ, কারণ এইটা হচ্ছে তাদের অনেক কাজে লাগে, ওষুধ দেওয়ার কাজে বা আদার্স যে কাজগুলো আছে। বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন, কারণ বিজ্ঞরা নিম গাছ নিয়ে হচ্ছে গিয়ে অনেক বিশ্লেষণ করে বা করে, গবেষণা করে, এবং অনেক কথা হচ্ছে গিয়ে বিজ্ঞরা বলছে, এটা পরে বলবো। নিম গাছ দাঁড়িয়ে রইলে বাড়ির পিছনে আবর্জনায় স্তূপে, অর্থাৎ নিম গাছগুলো হচ্ছে গিয়ে সবসময় হচ্ছে গিয়ে আমাদের আবর্জনা টাইপের যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলো হচ্ছে গিয়ে নিম গাছগুলো থাকে। ঠিক আছে, ওকে। বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা নিম গাছের মতো এক দোষ। আচ্ছা, আমি হচ্ছে এইগুলা হচ্ছে ডিরেক্টলি আরেকজনকে বসাই দিই, দিয়া তারপর হচ্ছে বলি যে হচ্ছে গিয়ে করে দিতে। আর আমি একটা বারো হচ্ছে গিয়ে পড়ি নাই, জাস্ট হচ্ছে বসাইয়া তারপর হচ্ছে গিয়ে তোমাদের সাথে হচ্ছে গিয়ে আমারও পড়া হয়ে যায়। এজন্য হচ্ছে আমি হচ্ছে মাঝে মধ্যে একটু হচ্ছে গিয়ে কনফিউজ হয়ে যায়। দেখো, এখন হচ্ছে এই জায়গা থেকে আমাদের এমসিকিউ সিকিউটা কিভাবে আসবে, আমি তোমাদেরকে এই ফুল পিডিএফটা দিয়ে দিব এবং এই জায়গা থেকে আমি কিছু সলভ করাই দিচ্ছি গুরুত্বপূর্ণ যেগুলো আছে। ঠিক আছে, ওকে।
ঠিক আছে, ঠিক 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 আছে। ওকে, দেখো প্রধান শিক্ষক বললেন তোমার বাড়ির আঙিনায় তুলসী পাতা অ্যালোভেরা গাছ লাগাবে, কারণ এগুলো ঔষধি গাছ। প্রধান শিক্ষকের নিম গাছ গল্পে কার প্রতিনিধিত্ব করে? দেখো প্রধান শিক্ষক বলতে এটা হচ্ছে কি একটা উদ্দীপক। তো এই জায়গায় কার প্রতিনিধিত্ব করে? প্রধান শিক্ষক বললেন তোমার বাড়ির নিচে হচ্ছে গিয়া তুলসী পাতা অ্যালোভেরা গাছ ওষুধি গাছগুলা লাগাবা, এইগুলা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের প্রধান শিক্ষকের যে কথা নিম গাছ গল্পের কার প্রতিনিধিত্ব করে, অর্থাৎ নিম গাছ গল্পে এই কথাটা কে বলছেন? উত্তর হচ্ছে বিজ্ঞগণ। ঠিক আছে, বিজ্ঞগণ হচ্ছে আমাদেরকে বলছিলেন যে নিম গাছ হচ্ছে গিয়ে ইয়া করতে, নিম গাছ হচ্ছে গিয়ে লাগাতে। ঠিক আছে না? হ্যাঁ, বিজ্ঞগণ। তারপর দেখো নিম গাছ গল্পে নতুন বউয়ের নিম গাছ গল্পে নতুন ধরনের লোকটিকে, নতুন ধরনের লোকটি হচ্ছে নিম গাছ গল্পে নতুন ধরনের লোকটিকে, নতুন ধরনের লোকটির মধ্যে দিছে হচ্ছে গিয়া লক্ষ্মী বউ, বিজ্ঞ ব্যক্তি, কবিরাজ, কবি। ওই যে বলছিল না যে নতুন একটা লোক হচ্ছে গিয়া নিম গাছে যেতে যাচ্ছে, এটার আনসার হচ্ছে সম্ভবত আমার কাছে মনে হচ্ছে গিয়া ইয়া হবে, কবি হবে। কারণ ওই যে একটা ইয়া ছিল না, আমরা হচ্ছে যে এই জায়গায় একটু তোমাদেরকে দেখাই, দেখো স্লাইডটা যদি পড়ে ফেলো ভালো করে তাইলে হচ্ছে গিয়ে ঝামেলা হবে না। এই জায়গায় এই জায়গায় পরিণতিটা, একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে। নিম গাছ ওই লোককে বলল, ওই লোককে ভালো লাগে এবং তার সঙ্গে যেতে চায়। ঠিক আছে, ওই লোককে, ওই লোকটাই হচ্ছে গিয়া নতুন লোক। ঠিক আছে, ওই লোকটাই হচ্ছে গিয়া নতুন লোক। ঠিক আছে, ওকে। এবং ওই লোকটাই হচ্ছে গিয়া কবি, ওই লোকটাই হচ্ছে গিয়া কবি, ওই লোকটা হচ্ছে গিয়া নতুন লোক। ওকে, দেখো এরপর আমাদের এই জায়গা থেকে নিম গাছ গল্পে বিজ্ঞরা কোনটির পক্ষে কথা বলেন? হাওয়ার পক্ষে কথা বলেন। নিম গাছ কোন অংশে দাঁতের জন্য উপকারী? ডাল, অর্থাৎ ডাল দিয়া হচ্ছে কি আমরা ইয়া করি, এই যে দাঁত মাজি, ডাল দিয়ে হচ্ছে কি দাঁত মাজি মেসোয়াকের মতো ইউজ করি। ঠিক আছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? উক্ত সাদৃশ্যের কারণ কি? উপেক্ষার যন্ত্রণা, গুণের কদর, রূপের প্রশংসা, আত্মত্যাগী মনোভাব। তুমি সুন্দর তাই হচ্ছে তোমার দিকে চেয়ে থাকি, এটা কি হচ্ছে আমার অপরাধ? এই জায়গা থেকে কি প্রকাশ পাইছে বলো? এই জায়গা থেকে প্রকাশ পাইছে হচ্ছে কি রূপ। তুমি সুন্দর দেখেই তো চেয়ে থাকি, তোমার চেহারার দিকে চাইলে কি গুণ দেখা যায় নাকি? তো এইটা হচ্ছে গিয়া এই বিষয়। তো এরপর আমাদের হচ্ছে এই যে এমসিকিউটা আছে, এটা হচ্ছে তোমরা একটু ভালো করে দেখবে। আমি যদি তোমাদেরকে দেখাই, এগুলো হচ্ছে বিগত বছরগুলোতে বোর্ডে কিন্তু বারবার আসছে। দেখো ঢাকা বোর্ড 22, সিলেট বোর্ড 24, রাজশাহী বোর্ড 22, তারপর হচ্ছে গিয়ে যশোর বোর্ড 19। তো এইগুলা হচ্ছে খুবই 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 বেশি 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 গুরুত্বপূর্ণ। এই যে দেখো রাহেলা বেগম স্বামী ও শাশুড়ির অনেক অত্যাচার সহ্য করে, তবু সন্তানের টানে এই সংসারে পড়ে আছে। উক্ত সাদৃশ্যের কারণ, কারণ হচ্ছে গিয়ে কি? অসহায়ত্ব। সংসারের কারণে হচ্ছে গিয়ে যেতে পারতেছে না, অসহায়ত্ব আছে, অসহায়ের মতোই আছে। সংসারের মায়া একটা হচ্ছে গিয়ে গেড়ে গেছে, এবং দায়িত্ববোধ ওনার হচ্ছে গিয়ে একটা দায়িত্ব হয়ে গেছে যে আমি হচ্ছে এই সংসার থেকে চলে গেলে, হ্যাঁ এই যে তিনোটা, আমি হচ্ছে এই সংসার থেকে যদি চলে যাই সেক্ষেত্রে হচ্ছে গিয়া আমার সংসারটা কে দেখবে? ঠিক আছে, ওকে। দেখো উদ্দীপকের গড়টির সাথে নিম গাছ গল্পে লক্ষ্মীপুর সাদৃশ্য করা যায় হচ্ছে গিয়া অবদানে এবং পরোপকারে, পরোপকারে, অবদানে এবং হচ্ছে গিয়ে পরোপকারে। প্রয়োজনীয়তা এই বিষয়টা হচ্ছে গিয়ে এই জায়গায় নাই। তারপর দেখো আমাদের এই জায়গা হচ্ছে গিয়া জবের মিয়া দীর্ঘদিন ধরে হচ্ছে গিয়ে একটা ঘোড়া গাড়ি চালায়, এখন ঘোড়াটি বুড়ো হয়ে গেছে। এরপর হচ্ছে গিয়ে জবের মিয়া ওই ঘোড়াটিকে হচ্ছে গিয়া যত্ন নিচ্ছে। যত্ন নেওয়ার কারণে তারপর হচ্ছে গিয়া ওনাকে হচ্ছে গিয়া ঘোড়াটি বিক্রি করতে বললেও উনি হচ্ছে নিজের যে চাল কেনার টাকা ওইটা দিয়ে হচ্ছে গিয়ে ঘোড়াকে ইয়া করতেছে, খাওয়াচ্ছে। উদ্দীপকের ঘোড়ার সাথে নিম গাছ গল্পের লক্ষ্মীপুর সদৃশ্য করা যায় কি হবে? এই জায়গায় অবদানে হবে এবং হচ্ছে গিয়ে পরোপকারে হবে, অবদানে হবে এবং হচ্ছে গিয়ে পরোপকারে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখো নিম গাছ গল্পে নিম গাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছেন নারীর, বনফুল দেখিয়েছেন, অর্থাৎ নিম গাছ গল্পে নিম গাছ প্রতীকের সূত্রে বনফুল, বনফুল মানে কবির নাম, দেখিয়েছেন নারীর মানবিক মর্যাদা, সাংসারিক মর্যাদা, অপরিসীম আত্মত্যাগ, সামাজিক গুরুত্ব। অর্থাৎ নিম গাছ গল্পে কবি বনফুল নারীর কোন বিষয়টা হচ্ছে গিয়ে ফুটে তুলছেন? নারীর হচ্ছে গিয়া মানবিক মর্যাদা, মানবিক মর্যাদা এইগুলা তো কোনো কিছু বলা নাই। সাংসারিক মর্যাদা নিয়ে একটু ঝামেলা আছে, অপরিসীম আত্মত্যাগ এবং
সামাজিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব নিয়েও কোনো কিছু বলে নাই, মানবিক মর্যাদা নিয়েও কোনো কিছু বলে নেই। সাংসারিক মর্যাদা বলতে, সাংসারিক মর্যাদা বলতে এমন কি কোনো কিছু বলছে যে এই নিম গাছ গল্পের নারীকে হচ্ছে সাংসারিক মর্যাদা এমন ভাবে দেওয়া হচ্ছে, দিন শেষে তাকে গয়না দেওয়া হচ্ছে, এইগুলা তো কোনো কিছু বলে না। অপরিসীম আত্মত্যাগ এইগুলা বলছে যে একজন নারী কতটুকু আত্মত্যাগ করতে পারে। ঠিক আছে, এরপর দেখো কোনটি বনফুলের গল্প গ্রন্থ, এটা হচ্ছে বাহুল্য হবে। হ্যাঁ, কোনটি বনফুলের গল্প গ্রন্থ, এটা হচ্ছে কি বাহুল্য হবে। নিম গাছের ছাল পাতা কোন রোগের অব্যর্থ মহৌষধ? অব্যর্থ মহৌষধ বলতে মনে করো যে এই ওষুধটা খাইতে খাইতে তুমি হচ্ছে গিয়ে ইয়া করছো, ব্যর্থ হয়ে গেছো, তারপর হচ্ছে গিয়া এই নিম গাছটা আনছো, দেন হচ্ছে ইয়া করছো, তো এটা হচ্ছে আমাদের চর্মরোগ। চর্মরোগে থাকলে নিম গাছের ইয়া দিলে এটা হচ্ছে ঠিক হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে গিয়া তো আমি হচ্ছে তোমাদেরকে 10টা সলভ করাই দিলাম, বাদ বাকিগুলা তোমরা হচ্ছে একটু ভালো করে পড়ে নিও। ঠিক আছে, এবার আসো আমাদের এই জায়গা থেকে সিকিউটা কিভাবে আসবে। আমি এইটা কমেন্ট সেকশনে দিয়ে দিব, কমেন্টে পিডিএফ কমেন্ট করে দিয়ে দিব। দেখো, সৃজনশীল আমাদের উদ্দীপক দিছে ভোরবেলা শুরু কাজ শেষ হয় রাতে, প্রতিদিন এই নিয়ম ছাড় নেই তাতে, নুন থেকে চুন হলে চলে রাগ জাল, তবুও ছিন্ন করতে পারে না এই মায়াজাল। ঠিক আছে, অর্থাৎ ভোরবেলা হইলে হচ্ছে কাজ শুরু হয়, প্রতিদিন হচ্ছে গিয়ে এই নিয়ম, এর নিয়মের বাইরে কোনো কিছু করা যায় না। নুন থেকে চুন হলে চলে রাগ বলতে 19 থেকে 20 হলে হচ্ছে গিয়া রাগ টাগ দেখাইয়ে নাই, তবুও ছিন্ন করতে পারে না এই মায়াজাল। এরপর হচ্ছে গিয়ে এই সংসারটা থেকে বের হতে পারে না, বা এই মায়াজাল থেকে বের হতে পারে না। এই একটা উদ্দীপক দিল। দুই হচ্ছে আরেকটা উদ্দীপক দিছে, সেটা হচ্ছে গিয়ে শিমুল গাছের চারা উপড়ে ফেললে বলাই ফুপিয়ে গেছিল। শিমুল গাছের চারা বলতে শিমুল ফুল সম্ভবত, হ্যাঁ শিমুল গাছ। বলাই হচ্ছে ছেলের নাম, উপরে ফুপিয়ে কেটছিল, আবার কেউ ডিল দিয়ে আমলকি পারতে সে কষ্ট পেয়ে। এই দুইটা হচ্ছে উদ্দীপক। নিম হাওয়া, নিমের হাওয়া ভালো থাক কেটো না কারা বলে, নিমের হাওয়া ভালো থাক কেটো না কারা বলে। আমরা গল্পের মধ্যে হচ্ছে গিয়ে কয়েকটা ক্যারেক্টার দিছি, 2-3 মিনিট। আমরা গল্পের মধ্যে কয়েকটা ক্যারেক্টার দেখছি, ক্যারেক্টারের মধ্যে হচ্ছে কি আমাদের এই জায়গায় কে কে থাকেন, এই যে বিজ্ঞরা থাকে, তারপর হচ্ছে গিয়া কবিরা থাকে, তারপর হচ্ছে গিয়া গড়ের লক্ষ্মী বউ থাকে। নিমের হাওয়া ভালো থাক কেটো না কারা বলে, এটা হচ্ছে গিয়ে বিজ্ঞরা বলে। অর্থাৎ বিজ্ঞরা জানে যে এই নিমের হচ্ছে অনেক কিছু হচ্ছে গিয়ে মহৌষধ, হচ্ছে গিয়া চর্মের হচ্ছে গিয়া মহৌষধ, বা এই নিম হচ্ছে গিয়া আমাদের হচ্ছে অনেক কাজে লাগে। ঠিক আছে, ওকে। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে, সবুজ সাইরে, বুঝিয়ে লেখো। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে, এটা হচ্ছে গিয়া কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? যখন নিম গাছের উপর হচ্ছে গিয়া ফুলগুলা ফুটে না, বা নিম গাছের নতুন পাতা গজায়, তখন হচ্ছে এইটা দেখে বলা হয়েছে যে এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে, অর্থাৎ যেন আকাশ থেকে চাঁদ নেমে এসেছে, সবুজ সবুজ আকাশ থেকে চাঁদ নেমে এসেছে। দেখো, নিমের হাওয়া ভালো, এটা কেটো না, এটা হচ্ছে বিজ্ঞরা বলে। নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ, কথাটি তার নিম গাছে ফুটে থাকা ফুল, থোকা থোকা ফুলের সৌন্দর্যের কথা বলা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। এইবার আসো আমাদের গরুর গ এবং গোড়ার গ। উদ্দীপক একে নিম গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। উদ্দীপক একে কি ফুটে উঠেছে? ভোরবেলা শুরু করো কাজ হয় রাতে। তাহলে এই জায়গায় কি আমরা বলছিলাম না, সকালে কাজ শুরু করে রাতে শেষ হয়, প্রতিদিন এই নিয়ম, এর নিয়মে কোনো কিছু বাইর হওয়া যায় না, ছাড়ও দেয় না, 19 থেকে 20 হলে হচ্ছে গিয়ে রাগ, তারপরে হচ্ছে গিয়ে এটা ইয়া করতে পারে না। প্রশ্নে বলছে যে উদ্দীপক একে নিম গাছ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর। নিম গাছ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? বাড়ির লক্ষ্মী বউয়ের সাথে উদ্দীপকটা হচ্ছে গিয়ে সামঞ্জস্যপূর্ণ। তারপর হচ্ছে গিয়ে তুমি বাড়ির লক্ষ্মী বউয়ের কয়েকটা হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য দিবা, যে তারা হচ্ছে গিয়ে কাজ করে, তাদেরকে ছাড় দেওয়া হয় না, এই সেই। ঠিক আছে, নিম গাছ গল্পে হলো বাড়ির গৃহকর্মী নিপুণা লক্ষ্মী বউটার অবস্থা। ঠিক আছে, ওকে। এরপর দেখো গহ, এটা বলছে উদ্দীপক 2 এর বলাই যেন নিম গাছ গল্পের কবির প্রতিরূপ, মূল্যায়ন করো। উদ্দীপক 2 এর বলাই যেন নিম গাছ গল্পের কবির প্রতিরূপ। তো নিম গাছ, উদ্দীপক 2 এর বলাই কি করছিল? শিমুল গাছ যখন ছুঁড়ে ফেলছিল, বলাই হচ্ছে খুবই খারাপ লাগছিল, কান্নাকাটি করছিল। আমলকি পাড়ার জন্য যখন গাছে ঢিল মারে তখন হচ্ছে গিয়ে সে কান্নাকাটি করে। এই যে বলাই নিম গাছ গল্পের যে কবি আছে, কবির প্রতিরূপ বলতে কবির মতোই, এটা ইয়া করো তুমি। তো আমরা বলবো যে হ্যাঁ, উদ্দীপকে বলাই হচ্ছে গিয়া গাছের প্রতি যে ভালোবাসা, তা হচ্ছে গিয়া নিম গাছ গল্পের কবি বনফুলের সাথে হচ্ছে গিয়া সাদৃশ্যপূর্ণ। শেষ। তারপর হচ্ছে গিয়া কবির হচ্ছে ইয়াগুলা দিয়ে দিবা। দেখো পরের
সিকিউ চলে গেছে, এই যে উদ্দীপক 2 এ বলাই যেন নিম গাছ গল্পের প্রতিরূপ উক্তিটি যথার্থ বা সাদৃশ্যপূর্ণ দিয়ে তুমি হচ্ছে ইয়া করবা, ঠিক আছে। সো এরপর হচ্ছে গিয়ে বাকি সিকিউ গুলো তোমরা হচ্ছে এইরকম সলভ করে নিও, আশা করতেছি আর কোনো রকম কোনো ঝামেলা হবে না। মেইন যে থিমটা, মেইন যে উইকনেসটা গল্পের আমি হচ্ছে বলে দিছি। সো যারা ক্লাস করছো কমেন্ট সেকশন থেকে পিডিএফটা নিয়ে তোমরা হচ্ছে গিয়ে ইয়া করে ফেললো, বলতে হচ্ছে গিয়া পিডিএফটা শেষ করে ফেললো, এই পিডিএফ থেকে ইনশাল্লাহ এর বাইরে থেকে কমন আসবে না। তো ধন্যবাদ তোমাদের সবাইকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। অবশ্যই ফ্রেন্ডদের সাথে ক্লাসগুলো মেনশন করবা, যাতে হচ্ছে আমরা হচ্ছে ভালোভাবে তোমাদেরকে ক্লাসটা দিতে পারি। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, অনেকে হচ্ছে অনেক জায়গায় চলে গেছেন, আমি আছি হচ্ছে গিয়ে তোমাদের ক্লাস রেকর্ড করার হচ্ছে অনেকগুলা রিজনের মধ্যে মেইন যে রিজনটা যেটার জন্য রেকর্ড খারাইছি আমার হচ্ছে ঝামেলা। আজকে হচ্ছে যাবো আমরা, ফ্যামিলি প্রোগ্রামও আছে, একটু পর বের হয়ে যাব। তো এর আগে সবাই কাজ করতেছেন, আমি ভাবলাম যে তোমাদের ক্লাস হচ্ছে গিয়া রেকর্ড করে নেই। মেইনলি যেই বিষয়টা, তোমাদের তো পরীক্ষা, এই পরীক্ষা অ্যাটলিস্ট জন্য এই ক্লাসগুলো আমি কিন্তু সিঙ্গেল ক্লাসগুলো দিয়ে দিচ্ছি। তোমার যদি নিম গাছ লাগে তুমি নিম গাছই দেখবা, তোমার যদি শুভা লাগে শুভা দেখবা। আমি হচ্ছে একসাথে দিচ্ছি না, কারণ একটা স্টুডেন্ট হচ্ছে আমার ভিউ হবে, বাট একটা স্টুডেন্ট হচ্ছে গিয়ে ঝামেলা করে যাবে। তো বেস্ট অফ লাক, তোমরা অবশ্যই ফ্রেন্ডদের সাথে ক্লাস করবা, আশা করি এক্সামে ভালো কিছু করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।